হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা খুব ইউজফুল ভিডিও নিয়ে এলাম। আমাদের প্রত্যেকটা মহিলার কাছে প্রচুর পরিমাণে শাড়ি থাকে। এখন অতটা শাড়ি পরার চল না থাকলেও কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলার ওয়ার্ডরোবে দেখা যায় প্রচুর শাড়ি থাকে। আমরা কোনো পুজো আচ্ছা বা বিয়ে বাড়িতে দেখা যায় প্রথমেই শাড়িটাই চুজ করি। শাড়িতেই কিন্তু নারী। তবে এই শাড়িগুলো শুধু কিনলে বা পরলে হয় না, এই শাড়িগুলোকে মেনটেন করা খুব প্রয়োজন। বিশেষ করে হ্যান্ডলুম শাড়ি, তাঁতের শাড়ি বা জরির শাড়ি, এই শাড়িগুলোকে একটু মেনটেন না করলে দেখা যায় দীর্ঘদিন পরে কিন্তু এই শাড়িগুলো পুরো নষ্ট হয়ে যায়। আর আবারও কিন্তু আমাদের এই ধরনের শাড়ি কিনতে লাগে। বারবার যদি লন্ড্রিতে আমরা শাড়িগুলোকে ধোয়া কাচার জন্য, পালিশ করার জন্য পাঠাই, দেখা যায় অনেকগুলো টাকার প্রয়োজন হয়। তাই আমরা বাড়িতেই খুব সহজেই এই সমস্ত জরির শাড়ি বা কোনো রকম সিনথেটিক শাড়ি, সমস্ত শাড়িগুলোকে সুন্দর মতো ধুয়ে পালিশও করতে পারবো আর সুন্দর মতো আয়রন করতে পারবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে খুব সহজ পদ্ধতিতে দেখাবো, একদম সহজভাবে আমরা যে কোনো শাড়ি বাড়িতেই একদম পরিষ্কার করে ধুতে পারবো, তার সঙ্গে পালিশ করে একদম আয়রন করতে পারবো পুরো লন্ড্রির মতো। তাহলে বারবার লন্ড্রিতে দিয়ে টাকা পয়সা খরচ করতে হবে না, আর এই সমস্ত শাড়িগুলোকে আমরা মেনটেনও করতে পারবো খুব সুন্দর করে। তো চলুন দেখে নিই কীভাবে আমরা শাড়িগুলোকে সুন্দর মতো গুছিয়ে রাখতে পারি এবং মেনটেন করতে পারি। আমি এই শাড়িগুলোর মধ্যে এই শাড়িটাকে তুলে নিলাম। এটা জামদানি শাড়ি, এটা কিন্তু অনেকবার পরেছি, খুব প্রিয় একটি শাড়ি। আর এই শাড়িটা কিন্তু আমরা যখনই ধুতে যাই অনেকটা ভয় পাই, যেহেতু মার দিতে লাগে বা শাড়িটা যদি জড়িগুলো উঠে যায় অনেকটাই ভয় পাই। তো কোনো ভয় পাওয়ার কারণ নেই, স্টেপ বাই স্টেপ যেমন দেখাবো সেই রকম করবেন। এখানে একটা বড় ছড়ানো গাবলা নিয়েছি। গাবলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল আর দিয়ে দেব শ্যাম্পু। এখানে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এখানে এক পাতা শ্যাম্পুর মধ্যে যতটা থাকে সেই রকম শ্যাম্পু আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু ছড়ানো গাবলা নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম ডিটারজেন্ট ব্যবহার করবেন না, শ্যাম্পু বা কোনো রকম ইজি ব্যবহার করবেন। আর এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিলে এই শাড়ির যে কালারটা একটুও উঠবে না, তার সঙ্গে লবণ দেওয়ার সাথে সাথে যে জলের সঙ্গে মিশে গেলে একটুও ছোপ ছোপ দাগ পড়বে না। তাই লবণ দিলে খুব সুন্দর মতো শাড়ির কালারটা শাড়িতে থেকে যাবে আর উঠবে না। এরপরে আমরা সমস্ত শাড়ি একেবারে দিয়ে দেবো না, প্রথমে পাড়ের দিকের অংশটা হাতের সাহায্যে এভাবে ভিজিয়ে একটু ঘষে নেব, তারপরে পুরো শাড়িটা দেব। স্টেপ বাই স্টেপ যেমন দেখাবো একটু করবেন, দেখবেন একটু শাড়ি নষ্ট হবে না। আমরা অনেকেই আছি একদম মুড়ে টুড়ে শাড়িটা পুরো ভিজিয়ে দিই, সেই রকম করার দরকার নেই। পাড়ের দিকের অংশটা প্রথমে দিয়ে একটু ঘষে নেব, তারপরে পুরো শাড়িটা এই জলের মধ্যে দিয়ে দেব। এখানে ডিটারজেন্ট ব্যবহার করবেন না। উলের জিনিস বা যে কোনো শাড়ি, যে কোনো নতুন জিনিস কোনো রকমই কিন্তু ডিটারজেন্ট বা জামাকাপড় কাচার সার্ফ ব্যবহার করা উচিত না। সব সময় শ্যাম্পু বা কোনো ইজি দিয়ে পরিষ্কার করা খুব প্রয়োজন। এরপরে পুরো শাড়িটাই কিন্তু দিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু কচলে নেব। এখানে আরও একটা কথা, কখনো শাড়ি থুপে থুপে কাচবেন না, আর এইভাবে কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। হাতের সাহায্যে একটু কচলে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। তো এরপরে জলটা কিন্তু বেরিয়ে গেছে, এইভাবে করলে কিন্তু একটুও শাড়ির জড়ি উঠবে না। এটাকে আলতোভাবে চেপে চেপে জলটাকে বের করব, খুব জোরে কিন্তু এটাকে নিগড়াবো না। খুব জোরে নিগড়ালে একটা ভাঁজ চলে আসবে, সেই জন্য আলতোভাবে করে নিয়েছি। আর এই জলটা ফেলে দিয়ে আবারও কিন্তু নতুন জল নেব। কখনোই শাড়ি খুব যেমন নিগড়াই জামা কাপড়, অন্যান্য জামা কাপড় সেই রকম নিগড়ানো উচিত না। আলতোভাবে কিন্তু জলটাকে বের করে নেওয়া ভালো। এরপরে উষ্ণ গরম জল নিয়েছি, নিয়ে শাড়িটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। সবসময় উষ্ণ গরম জলে যদি আমরা যে কোনো শাড়ি ধুই, নতুন কোনো জামা কাপড় ধুই, তাহলে কিন্তু একটা ছোপ ছোপ দাগ আসবে না, খুব সুন্দর মতো শাড়িটা ধোয়া হবে। এরপরে আলতোভাবে আমি চিপে চিপে জলটাকে বের করে নিচ্ছি। এইভাবে কখনোই কিন্তু চেপে চেপে ভালো করে নিগড়াবো না। এভাবে বের করে নিয়ে এটাকে একটা দড়ির মধ্যে আমি এইভাবে রেখে দিচ্ছি যাতে জলটা ঝরে। জলটা ঝরে গেলে খুব ভালো হবে মার দিতে, তাই এইভাবে কিন্তু দড়ির মধ্যে রেখে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এরপর একটা ছড়ানো গাবলা নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ জল আর ভাতের মাড় নিয়ে নিয়েছি। বাজারে অনেক ধরনের মাড় পাওয়া যায়, তবে আমাদের ঘরোয়াভাবে ভাতের মাড় কিন্তু দিলে খুব ভালো শাড়ির মধ্যে মাড় আসবে। আর এইভাবে কিন্তু ডাইরেক্ট মাড়ের মধ্যে দেওয়া উচিত না, প্রথমে একটু জল নিতে হবে, তারপরে ভাতের মাড় দিতে হবে। আর মাথায় রাখতে হবে ভাতের মাড়টা যেন একটু উষ্ণ গরম থাকে, তাহলে মাড়টা খুব সুন্দর হবে। ডাইরেক্ট ভাতের মাড়ের মধ্যে দিলে দেখা যাবে খুব কড়া হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তাই
হালকাভাবে জল দিয়ে মিশিয়ে তারপরে মারটা দিয়ে এভাবে কিন্তু আলতোভাবে আমি চেপে চেপে জলটা বের করে নিচ্ছি। খুব ভালোভাবে নিগড়াবো না, তাও আবার কিছুক্ষণ আমি দড়ির মধ্যে রেখে জলটা একটু ঝরিয়ে নিয়ে তারপরে মেলে দেব। অনেক সময় দেখবেন লন্ড্রিতে দিলে তারা কিন্তু কখনোই দড়ির মধ্যে শাড়ি মেলে না, তারা নিচের মধ্যে মেলে যাতে এই শাড়ির মধ্যে কোনো রকম রিঙ্কেল না আসে। সেই জন্য আমি এই শাড়িটাকে একদম ছড়িয়ে মেলে দেব। এইভাবে কিন্তু ছড়িয়ে মেললে রিঙ্কেল আসবে না আর খুব সুন্দর মতো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর সবসময় শাড়িটাকে কিন্তু খেয়াল রাখতে হবে উল্টোভাবে মেলতে হবে, কখনোই কিন্তু সোজাভাবে মেললে হবে না, তাহলে রংটা কিন্তু ফেড হয়ে যাবে। শাড়িটাকে উল্টোভাবে আমি মেলে দিচ্ছি। বেশ ভালোই রোদ আছে, বেশিক্ষণ লাগবে না, শুকিয়ে যাবে আর রিঙ্কেল কিন্তু আসবে না। যেহেতু আমি শাড়িটাকে ছড়িয়ে মেলেছি, এইভাবে কিন্তু শাড়িটাকে ছড়িয়ে মেলবে। আর আমরা যে লন্ড্রিতে দিই দেখা যায় ওরা তো নিচের মধ্যে মেলে, তাই কিন্তু ওদের শাড়িটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, রিঙ্কেল আসে না। আর এই শাড়িটাকেও কিন্তু আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি, খুব সুন্দর মতো কিন্তু শাড়িটা আমার শুকিয়ে যাবে। একবার এইভাবে করে দেখবেন, আশা করছি একবার করলে সমস্ত শাড়ি আমরা প্রত্যেকটা মহিলাই কিন্তু বাড়িতেই সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারবো। সেটা জরির শাড়ি হোক বা যে কোনো তাঁতের শাড়ি হোক বা যেমনই শাড়ি হোক না কেন, সেইভাবেই কিন্তু এইভাবে পরিষ্কার করবেন। শাড়ি কিন্তু কখনোই সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করবেন না, সবসময় শ্যাম্পু বা কোনো ইজি দিয়ে পরিষ্কার করবেন, তাহলে খুব সুন্দর পরিষ্কার হবে। শাড়িটা আমার শুকনো হয়ে গেছে, নিয়ে চলেও এসছি। দেখুন একদম কিন্তু কড়কড়ে হয়নি, হালকা মার এসছে আর শাড়িটা কিন্তু সুন্দর মতো মার হয়ে গেছে। এরপরে আমরা শাড়িটা কিভাবে পলিশ করব বা আয়রন করব, আমরা সবসময় এই ভুলটা করে থাকি, শাড়ির মধ্যে ডাইরেক্ট আয়রন করতে থাকি। দেখা যায় এইভাবে করলে একটু এদিক ওদিক হলে শাড়িটা কিন্তু পুড়ে যায়, আর এই যে রেশমের কাজ বা জরির কাজটা কিন্তু অনেক সময় পুড়ে যায়, দেখা যায় শাড়িটাই কিন্তু নষ্ট হয়ে যায়। সবসময় ডাইরেক্ট আমরা আয়রন করব না, তার জন্য এই ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। যখনই আয়রন করবেন তখনই কিন্তু সুতির একটা বিছানার চাদর বা সুতির একটা যে কোনো কাপড় এইভাবে কিন্তু শাড়ির মধ্যে রেখে তারপরে আয়রন করবেন, খুব সুন্দর মতো আয়রন হবে আর জরির কাজটা নষ্ট হবে না, আর শাড়িটা একটু এদিক ওদিক হলেও কিন্তু পুড়বে না। তাই অবশ্যই যখনই শাড়ি আয়রন বা প্রেস করবেন এইভাবে করবেন, দেখবেন একদম পালিশ হয়ে যাবে আর সুন্দর মতো আয়রন হবে। তাই আমি সুতির একটা কাপড় ফেলে পুরো শাড়িটা কিন্তু এইভাবে আয়রন করে নিচ্ছি। এই ছোট ছোট টিপস ফলো করলে দেখবেন আমাদের শাড়িটা যেমন সুন্দর মতো আয়রন হবে তেমনই কিন্তু গোছানো থাকবে। এই টিপসগুলো অবশ্যই বাড়িতে ফলো করবেন, আর এই রকম নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইভাবে কিন্তু আয়রন করা হয়ে গেছে, এরপরে শাড়িটাকে ভাঁজ করে দেব। শাড়িটাকে ভাঁজ করেও কিন্তু দেখা যায় অনেক সময় যে হ্যান্ডলুমের শাড়ির পাটটা কিন্তু একদম জরির থাকে, সেখানেও কিন্তু এইভাবে আমরা ডাইরেক্ট আয়রন চালাই, ওটা কিন্তু কখনোই করা উচিত না। সবসময় এইরকম একটা কাপড় রেখে তারপরে আয়রন করা দরকার। এরপরে যখনই ভাঁজ করব এই ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। শাড়ি যখনই ভাঁজ করবেন নিয়ে নেবেন এক টুকরো পেপার, কারণ পেপার এই শাড়ির মধ্যে যত রকম ময়শ্চারাইজার আছে সমস্ত কিছু অ্যাবজর্ব করে নেবে, আর শাড়ির মধ্যে বাজে গন্ধ থাকলে সেটাও কিন্তু অ্যাবজর্ব করে নেবে। তাই অবশ্যই পেপার রেখে তারপরে ভাঁজ করলে পুরো লন্ডি লন্ডি ফিল হবে, মনে হবে এই মাত্র লন্ডি থেকে শাড়িটা আমরা নিয়ে আসলাম। এরপরে আমরা শাড়িটাকে কিভাবে ভাঁজ করব একটু দেখিয়ে দিই। এভাবে কিন্তু হ্যাঙ্গারের মধ্যে ভাঁজ করে নেব। পারলে এই শাড়ির ভাঁজের মধ্যে কিন্তু পেডিকোটটাও ঢুকে দিতে পারেন, তাহলে দেখবেন সমস্ত পেডিকোট কিন্তু খুঁজতে হবে না। ব্লাউজটাও কিন্তু কিভাবে রাখতে হবে ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই ভাঁজের মধ্যে কিন্তু পেডিকোটটাও ঢুকিয়ে রাখবেন, দেখবেন খুব সহজেই পেডিকোটটা আর ব্লাউজটাও পেয়ে যাবেন। আর এইভাবে কিন্তু ভাঁজ করলে ছোট্ট মতো ভাঁজ হবে, একটু কিন্তু খুলবে না। আমরা অনেক সময় ব্লাউজ কোথায় রাখি খুঁজে পাই না, বা পেডিকোট কোথায় রাখি খুঁজে পাই না। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, যখনই শাড়ি ভাঁজ করবেন এইভাবে পেডিকোটটাকে এইভাবে কিন্তু হ্যাঙ্গারের মধ্যে গলিয়ে দেবেন, তাহলে খুব সহজেই শাড়ি, পেডিকোট আর এই রকম ব্লাউজটাও একসাথে পেয়ে যাবেন। বারবার খুঁজতে হবে না, সময় নষ্ট করতে হবে না। তাই এইভাবে কিন্তু পেডিকোটটা আমি শাড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি সুন্দর করে। অবশ্যই ছোট ছোট টিপসগুলো ফলো করবেন, দেখবেন কাজগুলো যেমন সহজ হয়ে যাবে, তার সঙ্গে হাতের কাছে সমস্ত কিছু পেয়ে যাবেন। বন্ধুরা, যদি মনে হয় হাত দুটো বেরিয়ে আছে, দেখতে খারাপ লাগছে, তাহলে হাত দুটো ভিতরে ঢুকিয়ে দেবেন, তাহলে সুন্দর মতো দেখতে লাগবে। আর আমাদের শাড়ি, পেডিকোট, ব্লাউজ তিনটেই কিন্তু একসাথে পেয়ে যাব। কোথাও যাওয়ার আগে কিন্তু একটা পেয়ে আর একটা কিন্তু খুঁজতে হবে না। আশা করছি এই শাড়ি গুছানোর আইডিয়া আজকে ভালো
ভালো লেগেছে। প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা টিপস একটু ফলো করলেই কিন্তু আমাদের প্রত্যেকটা শাড়ি আমরা মহিলারা বাড়িতেই কিন্তু একদম পলিশ করে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করতে পারবো, গুছিয়ে রাখতে পারবো। আজকের ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে বলবেন, আমার খুব ভালো লাগবে। আজকের আমার টিপসগুলো যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে সবার একটু হলেও কাজে আসে আজকের টিপসগুলো। আর এই রকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের মতামতটা অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।